আজকে আমরা জানব কিভাবে অ্যাডোব ফটোশপের মাধ্যমে একটি ব্যানার তৈরি করতে যায়। প্রথমে আমাদেরকে একটি নিউ পেজ নিতে হবে। ফাইলে গিয়ে আমাদেরকে একটি নিউ পেজ নিতে হবে। সেখানে আমাদের মাপ নিতে হবে, যে কোনো একটা সাইজ নিতে হবে। যেমন আমি এখানে সাইজটা কমায় নিলাম, যেমন আমি এখানে 60 ইঞ্চি আর এখানে দিলাম 30 ইঞ্চি, 35 ইঞ্চি। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যানার, একটা নিউ পেজ এসেছে। এটা আমাদের উপরের ব্যাকগ্রাউন্ডটা একটা ছোটো অতটুকু জায়গায় একটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো সেটা আমাদের দেখবে আজকে। এর জন্য আমাদের যেতে হবে রেক্টিকুলার মার্কেট টুল নিতে হবে। তো এখানে কি আমাদের এটা টান দিয়ে এটা ক্লিক করে নিলাম। এটা আমাদের উপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। যেমন এটা আমাদের রাইট বাটন ক্লিক করে ফিলে যেতে হবে। ফিলে গিয়ে এখানে ইউজ দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ওকে বাটন ক্লিক করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হলুদ এসে গেছে। এখন ততটুকু আমরা নিশ্চয়ই এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। যেমন এরকম একটা আমি নিলাম। এখন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি কালারটা চেঞ্জ করে নিই। রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে ফিল। ওকে, কন্ট্রোল দিয়ে এটা রেখাটা চলে যায়। এখানে আমাদের বিভিন্ন টাইপ করতে পারবো। যেমন এখানে টাইপ টুলে গিয়ে আমাদের টাইপ হরিজন্টাল টাইপ নোট নিলাম আমি। এখানে আমার নাম লিখলাম। এখন আমাদের ফন্ট সাইজটা বড় করে নিতে হবে। যেমন 450 দিলাম। এখানে আমার নাম লিখলাম, যেমন এখানে মুভ করলে এটা আমি টেনে এটা ভিতরে নিয়ে আসবো। আমি ছোটো করবো লেখাটা। এখানে রাখলাম। এটা আমাদের টেক্সট এনে অ্যাপ্লাই করে নিতে হবে। চাইলে এটা আমরা কি বোল্ড করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এখানে আমরা বাসার, যেমন আমি আমার অ্যাড্রেসটা লিখতে পারি। আবার অ্যাপ্লাই করে নিলাম। তো এটা আমি ছোটো করে নিলাম। অ্যাপ্লাই ক্লিক করলে এটা অ্যাপ্লাই করে দিতে। এখানে চাইলে আমার মোবাইল নাম্বারও দিতে পারি। যেমন মুভ করে নিয়ে আসতে হবে। চাইলে এটা আমাদের কালারও চেঞ্জ করে নিতে পারি। এটা আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। এখন আমি এটা কালার চেঞ্জ করি। যেমন এটা আমি এই কালারটা বসাই। তো দেখা যাচ্ছে এটা আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমি পুরোটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ভিতরে একটা ছবি প্রকাশ করা সেটা আমাদের শিখবো। ফাইলে গিয়ে একটা পিকচার আনতে হবে, ওপেন। সো আমি একটা পিকচার নেব। যেমন আমি এই পিকচারটা নিলাম। ওটা অ্যাপ্লাই করে এটার ভিতরে আমাদের ব্যানারের ভিতরে টান দিয়ে নিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে পিকচারটা ছোটো, আমি ক্যান্সেল করে দিলাম। আমি একটা বড় পিকচার আনলাম। ফাইলে গিয়ে ওপেন হয়ে যেতে হবে। যেমন আমি এই পিকচারটা এখানে নেব। এটা আমাদেরকে মুভের দৈরে টেনে ব্যানারে ছেড়ে দিতে হবে।
তো এটা আমাদেরকে বড় করতে হবে। এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে অ্যাপ্লাই করলে এটা দেরি অনেক সময় নেয় এটা অ্যাপ্লাই করতে। সো অ্যাপ্লাই হচ্ছে। আমরা অনেকে দেখে থাকি যে একটা সিনেমা পোস্টার কিংবা ব্যানার তৈরি করে, আবার নির্বাচনে ব্যানার তৈরি করে, সেখানে বিভিন্ন মার্কা থাকে, বিভিন্ন ডিজাইন তৈরি করে, সেগুলো তৈরি আমরা একটা ব্যানার এরকম ব্যানার তৈরি করতে হবে। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের উপরে লেখাটা আর নিচের যে উপরে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, নিচের ব্যাকগ্রাউন্ড এটা চলে গেছে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে ফিরে আনতে হয়, কন্ট্রোল দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমাদেরকে এটাকে নর্মালে দিতে হবে। নর্মালে গিয়ে আমাদেরকে এখানে মাল্টিপ্লাই ক্লিক করতে হবে। সো দেখা যাচ্ছে যে আমাদের লেখাটা দেখা যাচ্ছে। এখন আমাদের মাল্টিপ্লাই এসে লাইট হ্যান্ডে ক্লিক করতে হবে। লাইট হ্যান্ডে ক্লিক করে আসছে না, আমাদের ক্লিক করতে হবে এসে সফট লাইট ওর পিন লাইট। যেমন আমি সফট লাইটে ক্লিক করলাম, এরকম আসছে। আবার পিন লাইট দিলাম। সো এরকম কিছু লেখা আছে। সো আমাদের মাল্টিপ্লাইটা আমি ক্লিক করলাম, আবার লাইট আসছে না। এখানে বিভিন্ন আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। এটা আমাদেরকে লেয়ারে গিয়ে নর্মালে যেতে হবে। নর্মালে গিয়ে এটা নিয়ে আসতে হবে। হার্ড লাইট, যেমন হার্ড লাইট দেওয়া যায়, মাল্টিপ্লাই, অনেক কালার দেওয়া যায়, যেমন মাল্টিপ্লাই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে লেখাটা দেখা যাচ্ছে না। সো এটাতে আমাদেরকে অপাসিটিটা কমায় দিতে হবে, তাহলে এই লেখাটা দেখা যাবে এভাবে। যেমন আমি এই অপাসিটিটা কমায় দিচ্ছি। সেই পিকচারটা দেখা যাচ্ছে যে ভিতরে, মানে খুব ভিতরে চলে গেছে। তো আমি একটু অপাসিটি কমায় দিলাম। এটা আমাদের এখন অ্যাপ্লাই করে নিতে হবে। এখন চাইলে এখানে একটা পিকচার বসাতে পারবো, যে ব্যানার দেখা যায় নির্বাচনে যে চেয়ারম্যান, কাউন্সিলর এদের পিকচার বসানো থাকে। তদ্রুপ আমাদের এটার মধ্যে একটি পিকচার বসাতে হবে। দেখবো আজকে কীভাবে একটি পিকচার। প্রথমে আমাদের একটি পিকচার নিতে হবে। ফাইলে গিয়ে ওপেন, যেমন আমি একটা পিকচার নিয়েছি, যেমন আমার পিকচারটা নিলাম। এটা আমাদের কী করতে হবে, পেন টুল দ্বারা কেটে এটাকে এখানে বসাতে হবে। যেমন এটা আমি বড় করে নিলাম। এটা পেন টুল দ্বারা কেটে নিতে হবে। যেমন এখানে পেন টুল দ্বারা এটাকে কেটে নিচ্ছি। পেন আমি এটা পেন টুল দ্বারা কেটে নিচ্ছি। দেখা যাচ্ছে যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা রং আসছে, সেই রংটা আমাদের অপাসিটি আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, অপাসিটি জিরোর মধ্যে নেই। সো এইভাবে আমাদের একটা পিকচার কেটে নিতে পারে। যেমন আমি পিকচার আপনার যত আস্তে আস্তে করবেন ততই পিকচারটা সুন্দর হবে। এটার মধ্যে পেন টুলের কাজও দেখানো হয়ে যাচ্ছে। এই রেখাটা কেটার জন্য আমাদের কন্ট্রোল দিলে ক্লিক করতে হবে, তাহলে এটা কেটে যাবে। এক্সট্রা যে লেখা থাকে, টান লাইনটা থাকে, সেটা কেটে যাবে।
এটা আমাদেরকে এবার পেন টুল দ্বারা পুরো পিকচারটা কেটে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন এবং ফেদার রেডিয়াস 2 দিয়ে কিংবা 3 আমরা এখানে 2 দিলাম। তখন এটা আমাদেরকে মিনিমাইজ করে নিতে, মিনিমাইজ করে এই পিকচারটা মুভ বাটনে ক্লিক করে আমাদের ব্যানার এখানে বসায় দিতে হবে। তো দেখা যাচ্ছে যে পিকচারটা এখানে চলে আসছে। তো আমি এখানে পিকচারটা রাখলাম, এটা আমাদের টেনে বড় করে নিলাম পিকচারটা। বসাবেন এখানে আমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, অ্যাপ্লাই। আমাদের পিকচারটা অ্যাপ্লাই হচ্ছে। দেখা যাচ্ছে পিকচারটা অ্যাপ্লাই হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা বেশি হওয়ার কারণে অ্যাপ্লাইটা হতে দেরি হবে। আমাদের পিকচারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখানে আমাদের পিকচারটা এটার সাথে মিশে গেছে। আমরা এটাতে বিভিন্ন ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারি। যেমন এই যে টুল দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। আমি সাদা নিয়ে আসলাম, এবার যে কোনো টুল আমরা কাজ করে নিতে পারি। এখানে আমরা ইরেজার টুল দিয়ে কিছু কাজ করে দিই। তো বড় করে নিলাম। ব্রাশ আমি এই ব্রাশটা নিয়ে গেলাম, ব্রাশ টুল দিয়ে কাজ করা যায়। ব্রাশ টুল দিয়ে কাজ করলাম। এখানে কালারটা আমাদের ওটারও কমায় নিয়ে আমি মাস্টার সাইজটা। এখানে আবার আমরা এয়ার টুল দিয়ে কাজ করতে পারি। যেমন গ্রেডিয়েন্ট টুলে গিয়ে যেমন এই কালারটা কিংবা সাদা কালারটা চয়েস করে নিলাম। এই টুলটা ক্লিক করে আমাদেরকে শিফট বাটন ক্লিক করে উপরে টান দিতে হবে। শিফট বাটন ক্লিক করে উপরে টান দিতে হবে। যেমন দেখা যাচ্ছে এখানে কাজ হচ্ছে, প্রসেসিং হচ্ছে। এখানে চাইলে আমরা আরও বিভিন্ন পিকচার বসাতে পারি, অনেক কিছু করা যায়। একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার হচ্ছে যে আমি এটা আগে এটা নিয়ে আসলাম। এখন আমাদের এখানে একটা বিভিন্ন ফুল যেমন সাইজ করবো, এই জন্য আমাদের ফাইলে গিয়ে একটা পিকচার, যেমন একটা ফুলের পিকচারটা আমি কেটে এনে এখানে বসায় দেবো। যেমন এই পিকচারটা আমি কেটে নিয়ে এখানে বসায় দেবো। এই পিকচারটা কীভাবে কেটে নিয়ে বসাতে দেবে সেটা হচ্ছে আমাদের পেন টুলের মাধ্যমে এটাকে কাটা যায়। সো পেন টুলের মাধ্যমে আমি এটা কেটে নিই। ক্লিক করে মেক সিলেকশন করতে হবে। এটা আমাদের মিনিমাইজ করে নিই। যেমন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখানে আমি এখানে পিকচারটা বসাইব, এই ফুলটা নিয়ে আসবো। আগে পিকচারটা আমি ডিলিট করে দিই। এই ফুলটা কীভাবে নিয়ে আসা যায়, এটা আমাদের মুভ বাটন ক্লিক করে এই ফুলটা এখানে নিয়ে আসতে হবে। তো দেখা যাচ্ছে ফুলটা চলে আসছে। এটা আমাদেরকে বড় করে নিলাম। এটা আমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা সিলেক্ট করে দিন।
আমাদের অ্যাপ্লাই করি না, এই জন্য আসলে আমি আবার নিয়ে আসলাম। যেমন আমি এটাকে অ্যাপ্লাই করে নিলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন চাইলে এটা আমি কপি করে অল্টার কপি করে বিভিন্ন ফুল দিতে পারি। সেটা এখানে ওঠে না। তো এভাবে আমরা একটা ব্যানার তৈরি করতে পারি। এটা আমরা চাইলে আরও বিভিন্ন কাজ করতে পারি। এটা আমাদেরকে এভাবে ব্যানার যেমন বিভিন্ন মার্কা লেখা যায়। সো এটাকে আমাদের ফাইলে গিয়ে সেভ করতে হবে। সেভ, এখানে আমাদের ফাইল নেম দিলাম, যেমন নাম দিলাম, আর আমাদের ফরম্যাটে দিতে হবে জিপিজি। ডেস্কটপে সেভ করে নিলাম। ওকে।